বিগ ব্রেকিং নিউজ, পাকিস্তান সবার আগে কিন্তু চলতি বছর এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। সেখানে জায়গা হয়নি দুই অভিজ্ঞ ব্যাটসম্যান বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের। বলতে এরিয়ায় কিন্তু অনেক বেশি আলোচনা সমালোচনা থাকলেও এটাই কিন্তু আসলে মেনে নিতে হচ্ছে পাকিস্তানি সমর্থকদের। কেননা গত এশিয়া কাপে যে বাবর আজম পাকিস্তান দলের ক্যাপ্টেন ছিলেন, সেই বাবর আজম কিন্তু এবারের এশিয়া কাপে দলেই নেই। ভাবা যায় বিষয়টা, সর্বশেষ আন্তর্জাতিক সেঞ্চুরি করেছিলেন বাবর আজম 2023 সালের এশিয়া কাপে, তখন তিনি ছিলেন দলের ক্যাপ্টেন। আর এবার কিন্তু গল্পটা পুরোই ভিন্ন, কেননা টি-20 সংস্করণের এবারের এশিয়া কাপে পাকিস্তান দলের স্কোয়াডে রাখা হয়নি বাবর আজমকে। মূলত বাবর আজম সর্বশেষ টি-20 বিশ্বকাপেও পাকিস্তানের অধিনায়ক ছিলেন। টি-20 ক্রিকেটে বাবর আজমের সবচেয়ে বেশি রান রয়েছে পাকিস্তানিদের মধ্যে। এর মধ্যে কিন্তু তার 3টি সেঞ্চুরির পাশাপাশি 36টি ফিফটি রয়েছে। মূলত বাবর আজমকে স্কোয়াডে না দেখে ভক্ত সমর্থকরা ক্ষোভ প্রকাশ করতেই পারেন গণমাধ্যমে। এছাড়াও কিন্তু রিজওয়ানও বাদ পড়েছেন। মোহাম্মদ রিজওয়ান আর বাবর আজম কিন্তু অনেকদিন ধরেই অনেক চাপে রয়েছে। এর মধ্যে কিন্তু টি-20 স্কোয়াড থেকে তারা অনেক আগেই কিন্তু বাদ পড়ে গিয়েছে। মূলত রিজওয়ানেরও একই অবস্থা, তিনি আসলে ব্যাটে দারুণ পারফরমেন্স করতে পারলেও স্ট্রাইক রেট সমালোচনার কারণে শেষ পর্যন্ত কিন্তু তিনিও পাকিস্তানের এই দলটায় জায়গা হারিয়েছেন। মূলত বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান অভিজ্ঞ দুই খেলোয়াড় অনেক দিন ধরেই টি-20 স্কোয়াডে নেই। তবে সমর্থকেরা মনে করছিল যেহেতু একটা বড় টুর্নামেন্ট এশিয়া কাপ, তো সেক্ষেত্রে তাদের দুজনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইবে পিসিবি, কিন্তু শেষ পর্যন্ত সেটা তারা করেনি। বাবর এবং রিজওয়ানকে ছাড়াই পাকিস্তানের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে পিসিবি।